আজ শনিবার, আজ ছুটির দিন হলেও সকাল সকাল কিন্তু রান্না বসাতে হয়েছে। আজকে বাবা আর সৌরভ যাবে কলকাতা, জেঠু হসপিটালে ভর্তি আছে, ওনাকে দেখতেই বাবা আর সৌরভ আজ কলকাতা যাবে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে শনিবার তো নিরামিষ আমাদের, তাই প্রথমেই ডাল আর ভাতটা বসিয়ে নিয়েছিলাম। আজকে কলাইয়ের ডাল করছি, তাই প্রেসার কুকারেই সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। বেশি কিছু রান্নার তো সময় পাবো না, তাই ভাজাভুজি করে নিচ্ছি। কিছুটা শিম ভাজলাম, বরবটি আর আলু দিয়ে ভাজা করলাম, আর ফুলকপি আলুর তরকারি করব। আর একদম গরম গরম কি করব বলুন তো, আজকে একটা সুন্দর বড়া করব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আপনারা কেউ ট্রাই করেছেন কিনা আমাকে জানাবেন। কলাই ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে এবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু আদা বাটা দিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। এবার ভালো করে ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে দেবো। আমি কোনো রকম ডাল সিদ্ধতে আগে নুন দিই না, আগে নুন দিলে ডালটা সেদ্ধ হতে দেরি হয়, আমি ওই জন্য পরে নুনটা দিই, ডাল হয়ে এলে নুনটা দিই। ডালটাও হয়ে গেছে, এবার ফুলকপিটাকেও ভাজতে দিয়ে দেবো। আগেই ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর আলুটা। অন্যদিকে যে বরবটি আলুটা ভাজা বসিয়েছিলাম ওটা কিন্তু প্রায় হয়ে এসছে। এইটা হতে খুব সময় লাগে, বরবটি আর আলু ভাজা একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়, না হলে বরবটির ভিতরে নুনই ঢুকতে চায় না। আমি প্রথমেই নুন দিয়ে ঢেকে দিই, কিন্তু তা সত্ত্বেও অনেকটা সময় লাগে বরবটিতে নুন ঢুকতে। এর কোনো অন্য পদ্ধতি থাকলে আমাকে জানাবেন তো। এবার ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়নে দিয়ে কিছুটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তার উপরে দিয়েছি আদা জিরের বাটা। আদা জিরের বাটা যদি গুঁড়ো মশলার উপরে না দিই পুরো ঠিকরে কিন্তু গায়ে চলে আসবে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দেবো, নিরামিষ তরকারি তো চিনি ছাড়া ঠিক ভালো লাগবে না। এরপর আলুগুলো দিয়ে মশলার সাথে মিনিট 3-4 কষাবো। কয়েকটা আলুকে কিন্তু ভেঙে দেবো গ্রেভিটার থিকনেসের জন্য। এবার ফুলকপিগুলো দিয়েও মিনিট 2-3 কষাবো। এবার শিল ধোয়া জল আর কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দেব। ওদিকে আমি আরেকটা ওই যে বড়া করব বলেছিলাম, তার জিনিসপত্রগুলো এবার রেডি করছি। আমি ছোলার ডাল আর পালং শাকের বড়া করছি আজকে। এর ডিটেল রেসিপিটা আপনাদের পরের ভিডিওতে আমি দিয়ে দেব। এইভাবে প্রথমবারই আজকে ট্রাই করলাম, সবাই খেয়ে কিন্তু ভালোই বলল, বাবাও বলল বেশ ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।